সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন, পরপর অভিযোগ, তদন্ত যদিও চলছে, কিন্তু সেই জায়গায় দুটো প্রসঙ্গ আমি খুব ছোট ছোট করে বোঝার চেষ্টা করব তোমার সঙ্গে কথা বলে। এক, রেড চার্টের অভিযোগ চলে আসছে। দুই, বিপুল টাকা, তার উৎসর সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সায়ন। শিলাদিত্য, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একদম সায়ন। শিলাদিত্যদা, প্রথম কথা হচ্ছে যে তৃণমূল প্রথমে মানতে না চাইলেও আমরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, বিশেষত এসএসসি এবং টেট, আমরা বামপন্থীরা সিপিআইএম প্রথম থেকে বলে এসছি যে রাজ্যের বুকে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতি সরকার দ্বারা স্বীকৃত দুর্নীতি এবং প্রতিষ্ঠান এই দুর্নীতিকে প্রমোট করেছে। আমলা থেকে শুরু করে মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলের একদম নিচুতলার লোকজন টাকা কালেক্ট করেছে। নেতা থেকে শুরু করে একদম ছোট কর্মী সবাই মিলে একসাথে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শিলাদিত্যদা, তুমি যদি খুব স্পষ্টভাবে দেখো, আমরা যে কথা বারবার বলে এসেছি, ধরো এই যে বিধায়কের কথা বলা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা, জীবনকৃষ্ণ সাহা আগেও গ্রেপ্তার হয়েছিলেন, এখন গ্রেপ্তার হয়েছে। কত লক্ষ টাকার এই মুহূর্তে ইডি যে ট্রানজাকশন ধরে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে, সেই ট্রানজাকশনের পরিমাণ হচ্ছে 46 লক্ষ টাকা, 46 লাখ। কিন্তু তুমি যদি শিক্ষক নিয়োগ দুর্নীতির হিউজ পরিমাণ টাকাটা দেখো, তা কয়েক হাজার কোটি টাকার সমান, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার সমান, যার একটা অংশ আমরা পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটে দেখেছিলাম। আমরা বলছি জীবনকৃষ্ণ সাহারা এজেন্ট হিসেবে কাজ করেছেন, জীবনকৃষ্ণ সাহারা টাকা তুলেছেন, এটা পশ্চিমবাংলার বুকে মানুষ জেনে গেছে। কিন্তু ইডি আর সিবিআই বাজারে বেরিয়েছিল থলে নিয়ে বড় মাছ কিনবে বলে, বড় মাছ ধরবে বলে। প্রতিবার চুনোপুটি নিয়ে এসে কি প্রমাণ করতে চাইছে? আমি তোমাদেরকে দুটো তত্ত্বকালী তোমার দর্শকদেরকে আমাদের তরফ থেকে জানাতে চাই। আজ থেকে 1.5 বছর আগে কালীঘাটের কাকু, যে কালীঘাটের কাকু নিয়ে গোটা বাংলায় হইচই হয়ে গেছিল, সেই কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পেল, গলার যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা সিবিআই গ্রহণ করেছিল। সেই সময়তে নমুনা গ্রহণ করবার পরে বারংবার সেই সময় বিচারপতি অমৃতা সিনহা যে মামলা শুনছিলেন, লিপস অ্যান্ড বাউন্সের নাম বারবার সামনে চলে আসছিল, যার কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাহলে আমাদের প্রশ্ন, পার্থ চ্যাটার্জির ওপরে ছিলেন মমতা ব্যানার্জি এবং স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই দুর্নীতির মাথা অব্দি না গিয়ে এই বারবার জীবনকৃষ্ণ সাহা, কুন্তল ঘোষ, এইসব এই কচি কচি জিনিস ধরে কি প্রমাণ করতে চাইছে ইডি আর সিবিআই? প্রশ্ন তো এখানেই। বারবার করে আমরা যে কথা বলছি, দেখো আজকে টেট নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যদি খুব স্পষ্টভাবে দেখি, 26,000-এর যে প্যানেল এসএসসি, সেই প্যানেল বাতিল হয়ে গেছে কারণ দুর্নীতির অভিযোগের জন্য। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় মামলায় জামিন পেয়ে বসে আছে সুপ্রিম কোর্টে, যে কোনো দিন আর দুটো মামলায় জামিন পেলে তিনি একদম গর্বের সাথে বুক ফুলিয়ে বেরিয়ে আসবেন। আমরা বলছি কিসের তদন্ত, কার তদন্ত? রাজ্যের বুকে ইডি সিবিআই করছেটা কি? শুরু হয়েছিল সারদা রোজগালি থেকে শুরু করে আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলো, আর পশ্চিমবাংলার বুকে এই ইডি সিবিআই বিজেপির বদান্যতায় সেটিং করে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সেটিং করে একের পর এক মাথাকে ছেড়ে রেখে দিয়েছে যারা বাইরে ঘুরে। সায়ন, একটুখানি আটকাচ্ছি, সেটিং এর অভিযোগ তুমি করছো। সায়ন, তরুণ রয়েছে, তরুণের সঙ্গে আমরা কথা বলে নেবো, কিন্তু তার আগে জীবনকৃষ্ণ সাহা প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য তারা কি বলেছেন শোনাবো। সিবিআই যেরকম অ্যাক্টিভ হয়েছিল, সিবিআই এর কাছে যথেষ্ট ক্ষমতা নেই এগুলো করার। আমার মনে হচ্ছে সেই জন্যই ইডিকে লাগানো হয়েছে। ইডি যে কেসে হাত দিচ্ছে তার রেজাল্টও আসছে এবং তাদের কাছে যথেষ্ট লোকবল এবং আইনি খুব শক্তিও আছে। যেন ইডি যেভাবে অ্যাক্টিভ হয়েছে, এবার সত্যি সত্যি দুর্নীতির উপরে খানিকটা অন্তপক্ষে শেকল লাগানো সম্ভব হবে। জীবনকৃষ্ণ নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, ওটা একটা কমেডি শো। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না, মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এই বিষয়ে হতাশ, আমরা বড় কাউকে দেখতে চাই।